ভারতের মাটিতে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুল্ক নিয়ে জবাবটা দিয়ে দিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। আপনারা আগে শুনুন যে ঠিক কি বললেন नरेंद्र मोदी आज। ये अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है। भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। मेरे देश के किसानों के लिए, मेरे देश के मछुआरों के लिए, मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है। তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে কোনো অবস্থাতেই যে চাপের মুখে ভারত নতি স্বীকার করবে না। যে 50% শুল্ক আমেরিকা ভারতের উপর চাপিয়েছে, তার মধ্যে 25% শুল্ক চাপানো হয়েছে যেহেতু ভারত রাশিয়ার থেকে তেল আমদানি করে। মার্কিন প্রেসিডেন্ট বারবার করে আগে হুমকি দিয়েছে, হুমকি দেওয়ার পর যে এক্সিকিউটিভ অর্ডার সেটা সাইন করে দিয়েছে এবং তারপরেও বলেছে না যে একটা কি নেগোসিয়েশন, উনি তো সবসময় ডিল করেন, সেই নেগোসিয়েশনের ডিল সবসময় খোলা আছে। ভারত যদি অয়েল তার থেকে না কিনে তাহলে আবার মার্কিন চিন্তাভাবনা বদলাতে পারে। 17ই সেপ্টেম্বর পর্যন্ত যে গুডস আমেরিকায় যায়, রপ্তানি হয়, তার উপর ট্যারিফ চাপবে না। তারপর থেকে কিন্তু এই ট্যারিফ চাপা শুরু হবে। কিন্তু ভারতীয় সব পণ্যের জন্যই কি এই অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছে? সেটা একেবারেই না। যে সমস্ত ভারতীয় পণ্য যা আমেরিকার কাজে লাগে, যেমন সেমিকন্ডাক্টর থেকে নানা পণ্য যেগুলো তাদের আমেরিকা কাজে বেশি পরিমাণে লাগে, সেগুলোর ওপর কিন্তু এই ট্যারিফ চাপানো হয়নি। হ্যাঁ, এটা ঠিক যে আপাতভাবে দেখলে যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যে বাণিজ্য হয় সেটা ধাক্কা খাবে। এটার পরিমাণ প্রায় 130 বিলিয়ন বর্তমানে এই ভারত যে রপ্তানি করছে সেটার উপর একটা আঘাত আসবে। তো কি করবে এই অবস্থায় ভারত, যেখানে ক্রমাগত ভারতে দাঁড়িয়ে বিরোধী দলরা বলতে শুরু করেছে যে আজকে আমেরিকার সঙ্গে এই বন্ধুত্ব দিয়ে লাভ কি হলো? আজকে আমেরিকা, মোদি তাকে বলেছিল মাই ফ্রেন্ড। দুই নেতা একে অন্য দেশে গিয়ে তাদের জেতানোর কথা বলছিলেন মোদি ওখানে গিয়ে। আজকে এইটাই কি তার ফল? কিন্তু দেখুন, আমি দুটো দিক আজকে আলোচনা করব। একটা হচ্ছে ভারত কি করতে পারে, আর এর পেছনে ভারতের রাজনীতি সেটা কিভাবে এগিয়ে যেতে পারে। প্রথমে নরেন্দ্র মোদী আজকে যে বক্তব্য রাখলেন, তার আগে গতকাল বিদেশ মন্ত্রকের থেকে একটা স্টেটমেন্ট, যখন 50% শুল্ক ভারতের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, যে স্টেটমেন্টটা এসেছিল সেটা একবার পড়ে নিই। যেখানে বলা হয়েছে, দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ ইন ইটস রিসেন্ট ডেজ টার্গেটেড ইন্ডিয়া's oil imports from Russia. We have already made clear our position on these issues, including the fact that our imports are based on market factors and done with the overall objective of ensuring the energy security of 1.4 billion people of India. It is therefore extremely unfortunate that the US should choose to impose additional tariffs on India for action that several other countries are also taking their own national interest. We reiterated that these actions are unfair, unjustified, and unreasonable. India will take all necessary action to protect its national interest. যথেষ্ট কড়া ভাষায় জবাব দিয়েছে বিদেশ মন্ত্রক। তার পরের দিনে নরেন্দ্র মোদী
কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে কোনো অবস্থাতেই কৃষক মৎস্যজীবীদের স্বার্থকে তিনি বিসর্জন দেবেন না। এর আগেও, এই স্টেটমেন্টের আগেও ভারতের থেকে আরেকটা স্টেটমেন্ট দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা দ্বিচারিতা করছে, কারণ তারা রাশিয়া থেকে সার, তারা রাশিয়া থেকে তেল, সেগুলো তারাও আমদানি করে, তারপরেও তারা দ্বিচারিতা করছে। এবার ভারতের সামনে কি আছে? দুটো পথ খোলা আছে। কিভাবে? একটা হচ্ছে আমেরিকার সঙ্গে এই নেগোসিয়েশন চালিয়ে যাওয়ার, এই আর কি যে বার্গেন, সেটা ডোনাল্ড ট্রাম্প করছেন, সেই বার্গেনটা চালিয়ে যাওয়া ভারতের তরফ থেকেও, সেটা একটা পদ্ধতি। এবং ডোনাল্ড ট্রাম্প আজকে যা বলেন, কালকে তাই বলেন, পরশু আর একটা বলেন, ঠিক নেই। উনি বারবারই বলেছেন সবসময় আলোচনার দরজা উনি খুলে রাখতে চান। ফলে আগামী দিনে কি হবে এই বার্গেনের কেউ জানে না, যেহেতু ভারত তার অবস্থান পরিষ্কার করে দিয়েছে। কারণ ডোনাল্ড ট্রাম্পের ওপর ভরসা রেখে যে কোনো জিনিস এগিয়ে নিয়ে যাওয়া খুব কঠিন, এটা এতদিনে সবার কাছেই সেটা পরিষ্কার হয়ে গেছে। ওনার কোনো বিষয়ে কোনো স্থিরতা নেই। তাহলে হুমকির কাছে কি ভারত মাথা নোয়াবে? একেবারেই না। বরঞ্চ বর্তমানে আমরা দেখছি যে এনএসএ অজিত ডোভাল, তিনি কিন্তু এখন রাশিয়াতে রয়েছেন। ইতিমধ্যে তিনি রাশিয়ার বিভিন্ন আধিকারিকদের সঙ্গে দেখা করেছেন, তিনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলছেন। অলরেডি সেখানে রাশিয়ার থেকে ভারত S-400, যেটা এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা আরো বেশি পরিমাণে সেটা কিনবেন। এই S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু যখন এই অপারেশন সিঁদুরের সময় এটা কিন্তু ভারতের ফিল্ড হিসাবে কাজ করেছিল। 2018 সালে মোট 5.4 বিলিয়ন এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই S-400 ডিফেন্স সিস্টেম কেনার জন্য। এখানে শেষ নয়, 27 বা 28 এই দিন ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর, তিনিও কিন্তু রাশিয়ায় যাবেন। এরপর ঠিক আছে, পরের মাসে ভ্লাদিমির পুতিন আসবেন হচ্ছে ভারতে। তাহলে বোঝা যাচ্ছে যে হুমকি ডোনাল্ড ট্রাম্প দিক না কেন, ভারত কোনো অবস্থাতেই তাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক কোনো অবস্থাতেই রাশিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে সে নতি স্বীকার করবে না একেবারেই। বরঞ্চ আগামী দিনে এই সম্পর্ক আরো বাড়াবে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে, আপনারা যদি দেখেন বিভিন্ন রাশিয়ান যে সমস্ত সংবাদপত্র মাধ্যম আছে, তারা কিন্তু ভারত এবং রাশিয়া আরো কাছাকাছি আসছে এই মর্মে তারা প্রচার চালাচ্ছে। একটা তো এলো রাশিয়া, এরপর ভারত আরো তার যে অপশন আছে সেটাও তারা কাজে লাগাবে। হ্যাঁ, ইট ওন্ট বি ইজি, এত তাড়াতাড়ি হবে না, এবং এটা আর কি খুব সহজও নয় যে আজকে বললে কালকেই নতুন মার্কেট খুলে গেল, এতটা সহজ নয়। আমরা দেখতে পারছি যে গতকালই ঘোষণা হয়েছে নরেন্দ্র মোদী যাচ্ছেন হচ্ছে চীনই। প্রায় 2019-এর পর আবার নরেন্দ্র মোদী চীন সফরে যাচ্ছেন। তিনি যাচ্ছেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে। 2019-এ এই গালওয়ানের পর ভারত কিন্তু আর নরেন্দ্র মোদী চীনে যাননি। সেখানে এই কোঅপারেশনের বৈঠকের পর হয়তো চীনের প্রেসিডেন্টের সঙ্গে তার আলাদা করে বৈঠক হতেও পারে তার, এবং সেখানে যদি হয় এই ট্যারিফ নিয়ে আলোচনা উঠবে না, কে বলতে পারে। অতএব নতুন একটা সম্ভাবনার জায়গা কিন্তু, ক্ষেত্র কিন্তু খুলে গেল। আজকে চীনের উপরেও এই অত্যাধিক শুল্ক চাপানো হয়েছে, এবং ট্রাম্প হোয়াইট হাউসে বসে আরো চীনকে হুমকি দিয়েছেন যে চীনও যেহেতু রাশিয়া এবং ইরানের থেকে তেল নেয়, আমদানি করে, তাহলে তাদের উপর আরো ট্যারিফ চাপানো হতে পারে। সেটাও হুমকি দিয়ে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, কারণ ভারতের ওপর ট্যারিফ সে চীনের থেকে ট্যারিফের তুলনায় অনেক বেশি পরিমাণে চাপিয়েছে, তাই তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন বলেছিল
এখনো শেষ হয়ে যায়নি। ফলে ওনার তো বললাম পাগলের কিবা রাত কিবা দিন যে কোনো সময় এক্সিকিউটিভ অর্ডারে সই করে দিলেই হয়। উনি ভাবছেন যে উনি যেরকম ভাবে হবে তা উনি সেরকম ভাবে আর কি নাচাবেন। তো ট্রাম্পের এই নীতির ফলে ভারত এবং চীন তারা কি কাছাকাছি আসবে তাদের দুই দেশের বাণিজ্যিক স্বার্থে, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং ফিচার হতে পারে। এবার আমরা ধরুন যেমন ভারতের জবাব ট্রাম্পের জন্য সেটা যেমন দেখছি, এবার আসুন এই আমাদের দেশে। সেখানে ইতিমধ্যেই বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে সবাই মিলে বলতে শুরু করেছে যে আমেরিকার সঙ্গে ভারত যেভাবে এগিয়েছিল সেটা বলা যেতে পারে একটা চপেটাঘাত। সেখানে মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প বারবার বলা হতো, আমেরিকায় গিয়ে বলে আসা হয়েছিল যে এরপর ট্রাম্প সরকার, সেখান থেকে তারা গুজরাট এসেছিল ট্রাম্প, তারপরেও যে ট্রাম্পের এই মনোভাব সম্পর্কে কোনো আঁচ করতে পারেনি। এটা কিন্তু সরকারকে তারা বারবার করে এই খোঁচাটা দেবে এবং তার ফলে যে রপ্তানি ক্ষতির সামনে পড়বে সেটা নিয়েও সরব হবে। তো রাজনৈতিকভাবে যেটা নরেন্দ্র মোদী যেমন ট্রাম্পকে জবাব দিলেন, রাজনৈতিকভাবে কিন্তু নরেন্দ্র মোদী সেটা এই দেশের মাটিতেও সেটাই প্রয়োগ করবেন। অর্থাৎ উনি আজকে যেটা বলেছেন, তিনি ব্যক্তিগত স্তরে তাকে মূল্য চোকাতে হবে, কিন্তু কৃষক মৎস্যজীবীদের জন্য তিনি এই মূল্য চোকাতে প্রস্তুত। অর্থাৎ সেই দেশপ্রেম, এই বিষয়টাকেই কিন্তু বিজেপি সামনে নিয়ে আসছে। যখন বিরোধী দলনেতারা ট্রাম্প মোদির রিলেশন নিয়ে সরব হবে, মোদি তখন কিন্তু পাল্টা বলবেন যে দেশের জন্য আমি এই মূল্য চুকিয়েছি। কারণ কৃষিক্ষেত্রে ঢুকতে চাইছিল আমেরিকা, তারা ভারতের মাটিতে যদি কৃষিক্ষেত্রে ঢুকতো তাহলে আগামী দিনে কিন্তু আমাদের যে ভারতের কৃষক তারা কিন্তু অনেকটাই চাষের ওপর, জমির ওপর তাদের অধিকার হারাতো। একইভাবে মৎস্যজীবীদের ক্ষেত্রেও সেটা নিয়েই নেগোসিয়েশন চলছিল এবং সেটার জন্যই কিন্তু সেই 25% যে শুল্ক চাপানো হয়েছিল এটা এই কারণেই। বাকি 25% তো তেল আমদানির জন্য। তো আগামী দিন আরেকটা সম্ভাবনা জানি না, সেটাও উজ্জ্বল হতে পারে। সেটা ট্রাম্পের প্রতিনিধিরা এই মুহূর্তে রাশিয়ায় আছেন। রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ হচ্ছে সেটা নিয়ে তাদের মধ্যে কথাবার্তা চলছে। তো যদি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ যদি থেমে যায়, তো সেক্ষেত্রে জানা নেই যে এই যে তেল ভারত যে রাশিয়া থেকে নিচ্ছে অপরিশোধিত, তার জন্য যে 25% যে এক্সট্রা শুল্ক চাপানো হয়েছে সেটা উঠে যাবে কিনা। কারণ তখন তো যুদ্ধটাই যদি থেমে যায়, ফলে জানা নেই ডোনাল্ড ট্রাম্প কি করবে। কিন্তু আজকে নরেন্দ্র মোদী কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে যেরকম ভাবে ভাবা গিয়েছিল যা ভারতের উপর চাপ দিয়ে তিনি কাজ হাসিল করে দেবেন, সেটা একেবারেই সম্ভব নয়। তার উপযুক্ত জবাব নরেন্দ্র মোদী আজকে দেশের মাটি থেকে জানিয়ে দিয়েছেন। তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।